হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত জানাই। প্রতিবারের মতো আজকেও আমি একটা নতুন ধরনের ডিশ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তবে একটু অন্যরকম, একটু চটপটা টাইপের ডিশ, যেটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আর সন্ধেবেলাও খুব ভালো লাগবে চায়ের সঙ্গে। তো চলো কিভাবে বানাচ্ছি তোমরা সেটা দেখে নাও। আর আজকে আমি যেটা তোমাদের বানিয়ে দেখাবো সেটা হলো কুরকুরে চাট। আর কুরকুরে চাট বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নিয়েছি একটা কুরকুরের প্যাকেট। এবার আমি পুরো কুরকুরেটা একটা বাটিতে ঢেলে নেব, তবে বাটিতে ঢালার আগে আমি হাত দিয়ে একটু ভেঙে নেওয়ার চেষ্টা করছি। যে কুরকুরেগুলো একটু বড় থাকে সেগুলো যাতে একটু ভেঙে ছোট হয়ে যায়, সেই জন্য এটা করছি। এরপর এতে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ভাজা বাদাম, তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা ঝুরি ভাজা, তারপর এতে একে একে দিয়ে দিলাম শসা, গাজর, তারপরে দিলাম পেঁয়াজ, টমেটোটা আমি ভেতরে বীজটা বার করে নিয়েছিলাম, তারপরে কেটেছিলাম কুচো করে। তারপর দিয়ে দিলাম লঙ্কা, ধনেপাতা, এই সবগুলো কুচো কুচো করে কেটে নিয়েছিলাম, তারপর এতে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ছোলা আর মটর সেদ্ধ, তারপর এতে দিয়ে দেবো বিট নুন। এবার এতে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা, আর এই ভাজা মশলাটা আমি বাড়িতেই তৈরি করি। গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নিই বা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। এবার পুরোটা একসঙ্গে ভালোভাবে মেখে নেব। তো এই দেখো তৈরি হয়ে গেছে আজকের কুরকুরে চাট। চায়ের সাথে তো আমরা রোজই বিস্কিট খেয়ে থাকি, মাঝে মাঝে কিন্তু এরকম কুরকুরে চাট হলে দারুণ লাগে। আর একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য আমি বাড়িতেই দুটো কাগজের চোঙ তৈরি করে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি কুরকুরে চাট পরিবেশন করেছি। তো তোমাদের কেমন লাগলো আজকের এই পরিবেশন বা আজকের এই কুরকুরে চাট, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।